হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে কিন্তু আবু সাইদের মৃত্যু কিভাবে হয়েছিল সেটা তোমাদেরকে তুলে ধরবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। গুলি খাইছে একটা। আল্লাহ রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত 18 জুলাই রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় ক্লান্ত শিক্ষার্থীদের মধ্যে পানি বিতরণ করছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। কয়েক মিনিটের মধ্যেই আজমপুরের সড়কে তার গুলিবিদ্ধ দেহ পড়ে থাকতে দেখা যায়। অনেক কষ্টের ছেলে, অনেক কষ্ট করে বড় করছি আমি মা। দেশজুড়ে সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে আন্দোলনে অংশ নেয় বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা। রাজপথে জড়ো হয়ে দিতে থাকে জ্বালাময়ী স্লোগান। তাদের আগুন ঝরা বক্তব্য ও স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো জাতি। এরপর একের পর এক ছোট অথচ শক্তিশালী এসব স্লোগানের সাথে বদলেছে শিক্ষার্থীদের দাবির ভাষাও। স্লোগান এমন এক হাতিয়ার যার ব্যবহারে রক্তপাত হয় না ঠিকই, তবে অস্ত্রের চেয়ে শক্তিশালী রূপে মানুষকে একমত এক দাবিতে সংযুক্ত করতে পারার ক্ষমতা রাখে। তাই আন্দোলনের মাঝের 3 সপ্তাহে যে স্লোগানগুলো শোনা গিয়েছিল সেখানে আছে চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম এবং দালালি না রাজপথ, রাজপথ। পুলিশের ব্যারিকেড, পুলিশের ব্যারিকেড, পুলিশের ব্যারিকেড, পুলিশের ব্যারিকেড, ছাত্রদের সাথে পুলিশের ব্যারিকেড দেখতে পাচ্ছেন। পুলিশ তাক করে আছে কিভাবে ছাত্রদের উপর আক্রমণ করে। দেখেন পুলিশ আক্রমণ করছে, ছাত্ররা 30 ছাত্রীদের ছড়িয়ে পড়ছে। আবু সাইদ কিভাবে দুই হাত প্রসারিত করা এক যুবকের চিতিয়ে দেয়া বুকে একের পর এক লেগেছে গুলি। রাজপথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে কেঁপে ওঠে কোটি মানুষের হৃদয়, ভিজেছে চোখ। হয়ে ওঠে রংপুরে আবু সাইদের মৃত্যুর পর। তখন থেকেই শুরু হয় আমার খায় আমার পরে, আমার বুকে গুলি করে, তোর কটা তুই নে, আমার ভাই ফিরিয়ে দে এবং লাশের ভেতর জীবন দে, নইলে গদি ছাইড়া দে, এমনই সব জ্বালাময়ী স্লোগান। এ সময় বজ্রকণ্ঠে ধ্বনিত হতে থাকে জোরালো দাবির সঙ্গে সঙ্গে প্রাণ হারানোর যন্ত্রণাও।